দয়া করে আমাকে আর টাকা আনতে বলো না। আমার বৃদ্ধ মা তোমাকে আর টাকা দিতে পারবে না। কেন? তোর বাবা মারা যাওয়ার আগে তো অনেক সম্পত্তি রেখে গেছে। তোর তো আর কোনো ভাই বোন নেই। তোর বিধবা মা দুদিন পর মারা যাবে, তাহলে এইসব টাকা কি করবে? হ্যাঁ, আমি তোমাকে এত কথা বলতে পারবো না, শুধু এটুকু বলবো, তুমি আমাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? যা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কোথায় যাব আমি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করে আমাকে আর মেরো না। কেন? তুই তোর বাবার বাড়ি যাবি, আর তোর বুড়ো মাকে বলবি আমাকে যেন টাকা দিয়ে দেয়। টাকা না নিয়ে আসলে এই বাড়িতে তোকে আর ঢুকতেই দেব না। টাকা না আনলে কি করবে তুমি? আমাকে মারবে তো? ঠিক আছে, আমাকে মারো, আমি মার খাবো, তারপরও যাব না। না না, তোর গায়ে আর হাত তুলবো না। তবে একটা কাজ করব, আমি আরেকটা বিয়ে করব। আবার বিয়ে করবে মানে? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি আবার বিয়ে করব, আরো অনেক টাকা পণ নিয়ে করব। আর এই যে দেখ, আমি বাড়ি থেকে এখনই বেরিয়ে যাচ্ছি। নতুন বউ সাথে করে নিয়ে তবেই বাড়ি ফিরবো। মা, ও মা, কোথায় গেলে তুমি? আরে শোভা, তুই হঠাৎ করে আমার বাড়ি? কি হয়েছে কি? তোকে দেখে তো মনে হচ্ছে অনেক বিধ্বস্ত। আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার সংসার ভাঙতে চলেছে। তোমার জামাই বলেছে সে আরেকটা বিয়ে করবে। কি বলছিস তুই মা? আরেকটা বিয়ে করবে মানে? কেন, কি হয়েছে? তোমার জামাই, তুমি তাকে অনেক টাকা দাও, কিন্তু আমি কখনোই এটা চাইনি মা। তোর স্বামী যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি আর কোথা থেকে দেব মা, বল? আমি জানি মা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমি এখন কি করব মা? তোমার জামাই যদি আরেকটা বিয়ে করে, আমার কি হবে? চল দেখি, আমি তোকে আজ তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাব। দেখি তোর স্বামী আমাকে কি বলে। সেখানে তোমার যাওয়ার দরকার নেই, আমার স্বামী তোমাকে অপমান করবে, আমি এটা সহ্য করতে পারবো না মা। আরে বাবা, দরকার হলে আমি তোর স্বামীর হাতে পায়ে ধরবো মা, তুই কোনো চিন্তা করিস না। চল, রওনা হওয়া যাক। কি ব্যাপার কি? এই বাড়িতে তুই কি করছিস? হ্যাঁ, তোকে তো আমি বলেছিলাম আমি আরেকটা বিয়ে করব। এই যে দেখ, আমার নতুন বউ কমলা। ওগো, তুমি তো বলেছিলে তোমার বউ চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। তোমার বউ আবার এখানে কেন ফিরে এসেছে? আরে না না, ও ফিরে এসেছে তাতে কি হয়েছে? আমি এখনই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন থেকে তুমি আর আমি খুশি মনে সংসার করব। এইসব তুমি কি বলছো বাবা? কত কষ্ট করে জমি জমা বিক্রি করে আমি মেয়েকে তোমার কাছে দিয়ে দিয়েছি, আর এখন কিনা তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। শুনুন, শুধু শুধু এখানে ঝামেলা করবেন না। আপনার মেয়েকে বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, সে তো আনেনি, বরং আমার মুখে মুখে তর্ক করেছে। আচ্ছা ঠিক আছে, আমিও যাব মোড়লের কাছে। এই ঘটনার একটা বিচার আমি করেই ছাড়বো। দেখি তুমি কি করে আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি ব্যাপার বুড়িমা, কি হয়েছে? আপনারা কাঁদতে কাঁদতে আমার বাড়িতে?
সর্বনাশ আমার হয়নি গো, সর্বনাশ হয়ে গেছে আমার মেয়ের। আমার মেয়ের স্বামী আরেকটা বিয়ে করেছে, আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি, একজন স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা? না না, এটা একদম ঠিক নয়। আপনার মেয়ের জামাই কি করে আবার বিয়ে করে? এর একটা হ্যাস্ত আমাকে করতেই হবে। কি হবে হ্যাস্ত করে মোড়ল মশাই? আমার স্বামী প্রতিদিন আমার গায়ে হাত তোলে, যৌতুকের টাকার জন্য আমাকে চাপ দেয়। এই স্বামীর সংসার আমি করতে পারবো না। মারে, স্বামীর সংসারে ছেড়ে গেলে মানুষ তোকে কুলোটা বলবে মা। যে করেই হোক তুই একটু মানিয়ে নে। হ্যাঁ গো, তোমাকে স্বামীর সংসারে মানিয়ে নিতেই হবে। দরকার হলে সতীনের সাথে ঘর করবে, কিন্তু সংসার ছাড়া যাবে না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিতাই, এই নিতাই, অত ছাড়া বের হয়ে আয় দেখি। আরে মোরের মশাই যে, এ দেখি গরিবের ঘরে হাতির পাড়া। কেন এসেছেন আমার বাড়ি? নিশ্চয়ই আমার বউ গিয়ে আমার নামে নালিশ করেছে, তাই না? দয়া করে আমার স্বামীকে কিছু বলবেন না, আমার স্বামী নিরপরাধ। নিরপরাধ? তুমি আর তোমার স্বামী, তোমরা দুজনেই শয়তান। আজকে তোমাদের এমন অবস্থা করব যে গ্রাম থেকে বের হয়ে যেতে হবে তোমাদের। কিন্তু আমি কি অপরাধ করেছি যে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? দ্বিতীয় বিয়ে করাতে কোনো অপরাধ নয়। তাছাড়া আমার এই অলক্ষী বই তো সন্তানাদি হবে না, আর তাই তো আমি দ্বিতীয় বিয়ে করেছি। মিথ্যেবাদী কোথাকার! আমি জানি তোর সন্তান আছে, তার মানে তুই অক্ষম নয়। তুই দুটো বিয়ে করতে পারবি, আর আমি তোকে কিছুই বলতে পারবো না। আর তুই নাকি তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। শোন, তুই যদি ভালো করে শোভাকে ঘরে না নিস, তাহলে তোকে আমি গ্রাম ছাড়া করব। কি বলেন কি মুরল মশাই? না না, আমি সুবাকে কেন তাড়িয়ে দেব? ও মিথ্যে কথা বলছে। আমি তো শুধুমাত্র ওর সাথে একটু মজা করেছিলাম। কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার সংসারে ফিরে যাও শোভা। এটা তোর স্বামীর সংসার, তোকে এখানেই মানিয়ে নিতে হবে। কি আর করবি, সব কিছুই তোর দুর্ভাগ্য। কিন্তু মা, আমার স্বামী তো আমাকে মারবে, তাছাড়া সতীন আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তোমার সাথে বাড়ি চলে যাই মা। না না সুবা, তুমি বাড়ি চলে যেও না। আজকে থেকে তুমি এখানেই থাকবে। আমি তোমার দেখাশোনা করব। কি বললে তুমি? তোমার প্রথম বউ এ বাড়িতে থাকবে? ঠিক আছে, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে নিতে পারলেই হবে মা। আপনি এখন বাড়ি যান, আপনার মেয়েকে আমি এই বাড়িতেই রাখবো। সতীনের সাথে আমি কখনোই সংসার করব না। তুমি আমাকে কেন মিথ্যা কথা বলে বিয়ে করেছো? আরে বউ, তুমি মস্ত বড় বোকা। বাড়ি ঘর পরিষ্কারের জন্য তো একজন লোকের দরকার, তাই না? ও থাকবে দাসীবাদীর মতো, আর তুমি থাকবে রানীর মতো। আরে বাহ, তুমি তো অনেক ভালো কথা বলেছো। আমি ওর উপর এমন অত্যাচার করব, দেখবে নিজে থেকে বাড়ি থেকে পালিয়ে যাবে। এই তো, তুমি আমার লক্ষ্মী বউয়ের মতো কথা বলেছো। ওকে এমনি এমনি তাড়ানো যাবে না, নির্যাতন করে বাড়ি থেকে তাড়াতে হবে। এই যে নবাবজাদি, এখানে তো দাসীবাদীর মতো পড়ে আছিস। যা, নদী থেকে জল তুলে নিয়ে আয়। সারাদিন শুধু শুয়ে বসে থাকা আর গন্ডে গন্ডে গিলা আমাকে একেবারে নিঃস্ব করে ছাড়লো। দয়া করে তোমরা আমার উপর এমন অত্যাচার করো না। আমি এখনই নদী থেকে পানি নিয়ে আসছি। হ্যাঁ, যা যা, এখনই নদী থেকে পানি নিয়ে আয়। আর শোন, পানি আনার পর রান্না বান্নার সবকিছু করে ফেলবি, আর বাসন কোসন সবকিছু মেজে চুপচাপ বসে থাকবি।
একদম ঠিক আছে। খুব স্বামীর সংসার করার শখ ছিল না তোর, শখ একেবারে মিটে যাবে। আমিও দেখবো তুই এই বাড়িতে কি করে টিকে থাকিস। ক্ষুধায় একেবারে পেটটা জ্বলে যাচ্ছে। কতক্ষণ হয়ে গেল কিচ্ছু খাইনি। আরে আরে, ওটা তো একটা মানুষ আসছে। যাই, ওই মানুষটার ঘাটটা মোটকে দেই। ঈশ্বর, আমি জানি না আমাকে তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ। কি অপরাধ করেছি আমি? কি করে এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই? কি ব্যাপার? কি হয়েছে তোর? এখানে বসে বসে কাঁদছিস কেন? তোদের মানুষকে নিয়ে আর পারি না, সারা দিন শুধু কান্নাকাটি করা। কে কে কথা বলে? আরে, এটা তো একটা পেতনি। দয়া করে আমাকে হত্যা করো না, আমি কোনো দোষ করিনি। আরে বাবা, আমি কেন তোকে মারতে যাব বল দেখি? তোকে মেরে আমার লাভ কি? তা তোর কি হয়েছে? এখানে বসে বসে কেন কাঁদছিস? আমার দুঃখের কথা তোমাকে আর কি বলবো পেতনি, আমার দুঃখের কোনো শেষ নেই। আরে বাবা, দুঃখের কথা বললে মনটা একটু হালকা হয়। আমার কাছেই না হয় খুলে বল। ছোটবেলায় আমার বাবা মারা যায়। এরপর আমার বৃদ্ধ মা আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু সে স্বামী আমাকে যৌতুকের টাকার জন্য খুব অত্যাচার করত। কি বলছিস তুই? বউয়ের গায়ে হাত তোলা এ ভারী অন্যায়। ওকে আমি এমন মজা দেখাবো যে বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। শুধুই কি তাই পেতনি, কিছুদিন আগে ও আরেকটা বিয়ে করে এনেছে। সেই বউ আমার উপর অনেক অত্যাচার করে। আচ্ছা ঠিক আছে, তোর স্বামীকে শাস্তি দেওয়ার আগে তোকে আমাকে সাহায্য করতে হবে। আমি তোর শরীরের ভেতর প্রবেশ করব, আর এরপর তোর সাথে ওই বাড়িতে প্রবেশ করব। আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। আমি হলাম জনম দুঃখী, তুমি আমার কষ্ট কমাতে পারবে না। দাঁড়া দাঁড়া, এমন ব্যবস্থা করব তোর স্বামী তোর পায়ের কাছে পড়ে থাকবে, আর ওই হতচ্ছাড়া বউটাও ওই বাড়ি থেকে বিদায় হবে। এই যে, ম্যাম সাহেবের এতক্ষণে বাড়ি ফেরার সময় হয়েছে। কোথায় ছিলি তুই? যা, এখনই রান্না বসা। আমি রান্না করব? আজকে থেকে এই বাড়িতে আমি আর কিছুই রান্না করব না, তোকেই রান্না করতে হবে। যা বলছি, এখনই রান্না করে নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। হারামজাদি, তোর তো সাহস কম নয়, তুই আমাকে রান্না করতে বলিস? দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি। হায় হায়, এ কি? এ তো মানুষ নয়, ওর হাত কত লম্বা! বাঁচাও, আমাকে বাঁচাও! আর যদি কোনোদিন আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছিস, তোর হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। এখনই রান্না করে নিয়ে আয়। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। আমার জন্য গোটা 5টা বড় বড় মুরগি রান্না করবি? আমি আবার অল্প খেয়ে পেট ভরতে পারি না। 5টা মুরগি? কি বলছো তুমি? এই 5টা মুরগি এখন আমি কোথায় পাবো? কেন রে, তোর তো অনেকগুলো মুরগি আছে। সেখান থেকে গোটা 5 মুরগি আমার জন্য রান্না করে নিয়ে আয়। আজকে থেকে আমি যা খেতে চাইবো তোরা আমাকে তাই খাওয়াবি, তা না হলে তোদের সবাইকে কাঁচা খেয়ে ফেলবো। ওগো, তুমি কোথায় গেলে গো? এই যে শহরে কাজ করতে গেলে, আর আমি তো এদিকে বিপদে পড়েছি। বাড়িতে পেতনি এসে ঢুকেছে।
কি রে, এতক্ষণেও তো রান্না হলো না? 5টা মুরগি রান্না করতে এত সময় লাগে? এদিকে ক্ষুধায় আমার জান চলে যাচ্ছে। রান্না হয়ে গেছে, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। রান্নাটা যে রেঁধেছিস না, একেবারে খেয়ে প্রাণটা ভরে গেল। কালকে সকালবেলা আমার জন্য একটা আস্ত খাসি রান্না করবি। অনেক দিন হয়ে গেল খাসির মাংস খাই না। তুমি আমাকে ক্ষমা করো, এই খাসিটা আমার স্বামী অনেক দিন ধরে লালন পালন করছে, সেটা যদি আমি রান্না করে ফেলি আমাকে কাঁচা খেয়ে ফেলবে। কি বললি তুই? আমার মুখের উপর কথা বললি? এত বড় সাহস! তাহলে খাসির পরিবর্তে আমি বরং তোকে কাঁচা খেয়ে ফেলি। না না, এমনটা করো না, দয়া করে আমাকে হত্যা করো না। আমি তোমাকে আগামীকাল সকালবেলায় খাসি রান্না করে খাওয়াবো। কমলা, এই কমলা, কোথায় গেলি রে তুই? আমি শহর থেকে ফিরে এসেছি। তুমি এসেছো, আমাকে ফেলে রেখে তুমি কোথায় গিয়েছিলে? এদিকে আমার তো সর্বনাশ হয়ে গেছে। আরে কি ব্যাপার, কি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে শোভার শরীরে একটা পেতনি প্রবেশ করেছে, আর সেই পেতনিটা বাড়িতে তাণ্ডব করছে। গতকাল 5টা মুরগি খেয়েছে, আর তোমার খাসিটাও সকালে খেয়ে ফেলেছে। কি বলছো কি পাগলের মতো? শোভার শরীরে প্রবেশ করেছে মানে? আমার খাসিও জবাই করে ফেলেছে? তোমার সাহস তো কম নয়। এছাড়া আমি আর কি করব বলো? তা না হলে তো আমাকেই খেয়ে ফেলতো। তুই তাহলে এসেছিস? আমাকে আর তোর বউকে একা রেখে চলে গিয়েছিস? কোথায় ছিলি তুই? ভালোই তো ভং ধরেছিস। পেতনির অভিনয় করে আমার আস্ত খাসি আর মুরগিগুলো খেয়ে নিয়েছিস। আজকে তোকে মজা দেখাচ্ছি। ওরে মা, ওরে মা রে! কে কোথায় আছো? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কোমরটা একেবারে ভেঙে ফেলেছে। কে কোথায় আছো? আমারে বাঁচাও। আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম, তুমি ওর সাথে সত্যি করে পারবে না। ও তো আমাদের মতো মানুষ নয়, ও হলো পেতনি, ওকে ছেড়ে দাও। এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। সব কাজ তোরা করবি, আর আমি রাজরানীর মতো পায়ের উপর পা তুলে বসে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমার যা লাগবে শুধু আমাকে বলবে, আমি তোমাকে নিশ্চয়ই জোগাড় করে দেব। তারপরেও তুমি আমাকে মেরো না। ও মা, তাই নাকি? যা লাগবে? তাহলে এক কাজ কর, আমার না এক জোড়া হাতের বালা আর একটা গলার হারের খুব দরকার। আমাকে একটা সোনার হার গড়িয়ে দে। এ কি, তুমি কি বলছো? সোনার হার আমি কোথা থেকে গড়িয়ে দেব? আমার কাছে তো অত টাকা নেই। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছিস? এতদিন তো শোভার বাপের বাড়ি থেকে অনেক টাকা নিয়েছিস। ওই টাকাগুলো দিয়েই আমাকে সোনার হার গড়িয়ে দিবি, তা না হলে তোদের দুজনের ঘাড় আমি মটকে দেব। শোভা, ও শোভা, কোথায় গেলি রে মা? তোকে দেখার জন্য প্রাণটা একেবারে আকুল হয়ে গেছে। আরে মা, তুমি এসেছো?
যাক, খুব ভালোই হয়েছে। এসো এসো, ঘরে এসে বসো। কি ব্যাপার কি? এই অসময়ে আপনি হঠাৎ আমার বাড়িতে? তা আগে বলে কয়ে আসবেন তো নাকি? নিজের মেয়ের বাড়িতে আসবো, তা বলে কেন আসবো বাবা? আপনি হয়তো বা ভুলে গেছেন, এটা শুধুমাত্র আপনার মেয়ের সংসার নয়, এটা আমারও সংসার। তোদের এত বড় সাহস, তোরা আমার মাকে অপমান করিস! আজকে তোদের মেরেই ফেলবো। আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তোমার মাকে আমি আর কোনোদিন এভাবে কথা বলবো না। যখন খুশি উনি